আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শর্ট সাজেশন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 8 রেশিও অ্যানালাইসিস। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আমাদের সাধারণত 14 মার্কের কোশ্চেন হয়ে থাকে বা মাঝে মধ্যে এখান থেকে 18 মার্কের কোশ্চেন হয়ে থাকে। এই অধ্যায়টা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এইখান থেকে আমরা যে ম্যাথগুলো অবশ্যই করে যাব। এখানে সাধারণত আমরা 3 ধরনের ম্যাথ পাবো। একটি হচ্ছে রেশিও অ্যানালাইসিস, একটি হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস, আর একটি হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমাদের ইউটিউব চ্যানেলে এই সব নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে এই চ্যাপ্টারের ডিটেলস আলোচনা রয়েছে। আপনারা ওইখান থেকে সব ম্যাথগুলো সমাধান দেখে নিতে পারেন এবং এই পিডিএফ কপিটি সংগ্রহ করার জন্য যে কোনো সমস্যা সলভ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তাহলে আমরা রেশিও এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস থেকে জাস্ট 2টি ম্যাথ করে যাব। আমাদের প্রবলেম 1 এবং প্রবলেম 2। হরিজন্টাল এবং ভার্টিক্যালে আমাদের এই 2টি ম্যাথ অবশ্যই আমরা ভালোভাবে করে যাব। এরপরে আমরা যাব হচ্ছে রেশিও অ্যানালাইসিস থেকে যে ম্যাথগুলো আমাদের করে যেতে হবে এগুলো হচ্ছে আমাদের শীটের প্রবলেম 1। প্রবলেম 1 এটা আমরা 3 স্টার দিয়ে রাখবো। আমরা 6টি ম্যাথের উপরে 3 স্টার দিয়ে রাখবো। এই 6টি ম্যাথ আগে করব, তারপরে অন্য ম্যাথগুলো আমরা করে যাব। তার মধ্যে হচ্ছে আমাদের শীটের প্রবলেম 1টা আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাব। এই ম্যাথটি হচ্ছে আমাদের 3 স্টার প্রবলেম 1। এরপরে যে ম্যাথটি আমরা করব প্রবলেম 1, তারপরে হচ্ছে আমাদের প্রবলেম 4, প্রবলেম 5, তারপরে প্রবলেম 6। প্রবলেম 6টা আমরা 3 স্টার দিয়ে রাখবো, 1-এর উপরে 3 স্টার দিয়ে রাখবো এবং 6-এর উপরে 3 স্টার দিয়ে রাখবো। তাহলে প্রবলেম 6 এর পরে আমরা যে ম্যাথটি করব এটি হচ্ছে আমাদের শীটের প্রবলেম 8। প্রবলেম 8, তারপরে আমাদের প্রবলেম 8-এর পরে হচ্ছে আমাদের প্রবলেম 8। প্রবলেম 8-এর পরে হচ্ছে প্রবলেম 10। তাহলে প্রবলেম 10টাও আমরা 3 স্টার দিয়ে রাখবো। এটা অবশ্যই ভালোভাবে দেখে দিতে হবে। প্রবলেম 10। প্রবলেম 11। প্রবলেম 11টা আমাদের 11 এবং 12। প্রবলেম 11 এবং 12 এই 2টি ম্যাথ অবশ্যই আমরা 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম 11 এবং প্রবলেম 12 এই 2টি ম্যাথ আমরা 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম 11, প্রবলেম 12, প্রবলেম 13 আর প্রবলেম 13, 14, 15 এই কয়টি ম্যাথ আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবো এই অধ্যায় থেকে। তার মধ্যে আমরা যে ম্যাথগুলো 3 স্টার দিয়ে দিয়ে দিলাম এই ম্যাথগুলো হচ্ছে আমরা সি পার্টের জন্য যে ম্যাথগুলো 3 স্টার দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের শীটের প্রবলেম 1, 5, 10, 11, 12 এই 2টা ম্যাথে আমরা আবার 5 স্টার দিয়ে দিয়েছি। তারপর প্রবলেম কত 15। এগুলো ম্যাথ আগে 6টা ম্যাথ আগে ভালোভাবে দেখবো, তারপরে আমরা অন্য যেগুলো দাগিয়ে দিলাম এগুলো দেখে যাব। তারপর আমরা বি পার্টের জন্য যে ম্যাথগুলো করব, বি পার্টে হচ্ছে আমাদের প্রবলেম 1, তারপর হচ্ছে প্রবলেম 2, প্রবলেম 3। প্রবলেম 3টা 3 স্টার দিব। প্রবলেম 4, প্রবলেম 4টা আমরা এটা 5 স্টার দিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমাদের প্রবলেম 4-এর পরে প্রবলেম 5, প্রবলেম 6। তাহলে বি পার্ট থেকে আমরা এই ম্যাথগুলো দেখে যাব। এখন আমি প্রবলেম 4 বি পার্টের প্রবলেম 4 এই ম্যাথটি আপনাদের সমাধান করে দেখাচ্ছি। এই ম্যাথটি আমাদের প্লাটিনাম দেওয়া রয়েছে। দেখেন প্রবলেম 4, the following data are taken from the financial statement of এসিআই কোম্পানি। তাহলে এসিআই কোম্পানির একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া রয়েছে। একটি হচ্ছে 2013 সাল, আরেকটি হচ্ছে 2012 সাল। 2টি সাল দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল
ইন্ট অফ দ্য ইয়ার, অ্যাকাউন্ট রিসিভেবল ইন্ট অফ দ্য ইয়ার হচ্ছে আমাদের 5,55,000। 13 সালে, 12 সালে হচ্ছে 5,20,000। নিট সেলস ওয়ান অ্যাকাউন্ট, নিট সেল ওয়ান অ্যাকাউন্ট ধারে বিক্রয় দুইটি দেওয়া রয়েছে, টার্ম দেওয়া রয়েছে আমাদের। কম্পিউট দ্য ইসিআর অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার আমরা এটি সূত্র আগেই শিখেছিলাম, যে আমাদের এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও, সি পার্টের প্রায় সবগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার আমাদের সূত্র হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ক্রেডিট সেল আমার 2 বছরের তাই নির্ণয় করবো আমরা ফর 2013। তাহলে 13 সালে আমাদের ক্রেডিট সেল দেওয়া রয়েছে 39,60,000 টাকা। তাহলে আমরা 39,60,000 টাকা ক্রেডিট সেল বসাবো। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য আমরা হেয়ারের সাহায্য নিব। তাহলে হেয়ারে আমরা দেখাবো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ইকুয়াল টু ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল ভাগ 2। তাহলে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল 2013 সাল, তাহলে 2013 সালে হবে হচ্ছে 2012 সালে যেটা সেটা হলো ওপেনিং হয়ে যাবে, মানে বিগত বছরের টাকাটা আমাদের ওপেনিং হবে। তাহলে ওপেনিং এ আমরা বসাবো 5,20,000। ক্লোজিং চলতি বছরটা ক্লোজিং, ক্লোজিং হচ্ছে 5,50,000 ভাগ 2। তাহলে আমাদের আসবে হচ্ছে 5,35,000। এভাবে আমরা ক্যালকুলেশন করে যেটা আসবে এর সাথে আমরা টাইম বসিয়ে দিব। যেহেতু আমাদের টার্ন ওভার রয়েছে, টার্ন ওভার থাকলে এটা আমরা টাইম লিখবো। তারপরে 2013 সালের পর 2012 সাল, 2012 সালে আমাদের ক্রেডিট সেলস দেওয়া রয়েছে 31 লক্ষ টাকা। এটা আমরা সরাসরি লিখবো ক্রেডিট সেলস 31 লাখ টাকা। 2012 সালের ক্রেডিট সেল 31 লক্ষ টাকা। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য এখানে 2011 সালে একটা অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া রয়েছে, এটি হবে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল। আর 2012 সালের অ্যাকাউন্ট রিসিভেবলটা হবে ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এই দুইটি যোগ করে ওপেনিং যোগ ক্লোজিং ভাগ 2, তাহলে আমরা ওপেনিং ক্লোজিং ভাগ 2 করে 2 পাবো। তাহলে এখানে নিয়ে বসিয়ে দিব। তাহলে আমাদের হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। এরপরে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের জন্য আমরা সূত্র লিখবো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সমান অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড ক্রেডিট সেল ইন্টু 360। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড হচ্ছে ক্রেডিট সেল ইন্টু 360। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের যে মানটি দেওয়া রয়েছে 2013 সালে, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল 5 লক্ষ টাকা, 5,50,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 5,50,000 বসিয়ে দিব। এরপরে আমরা নিচে লিখবো হচ্ছে ক্রেডিট সেল, ক্রেডিট সেল দেওয়া রয়েছে এটাও লিখবো, গুণন হচ্ছে 360। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 15 ডেজ। সেম একইভাবে এটাও আমরা নির্ণয় করে নিব। এখানে আমরা লিখে দিতে পারি অ্যাজাম্পশন 1 ইয়ার, 1 ইয়ার ইকাল টু 1 ইয়ার ইকাল টু কত 360 ডেজ। এভাবে আমরা ম্যাথটি সন পিরিয়ড। তাহলে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের জন্য আমরা একটি সূত্র লিখবো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইকাল টু আমাদের হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 360, 360 ডিভাইডেড অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। তাহলে 360 আমরা 2 সালের জন্যই করব ফর 2013। তাহলে 13 সালের জন্য আমরা লিখবো 360, আমাদের এক বছরে 360 দিন থাকবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার আমরা 2013 সালে নির্ণয় করেছিলাম হচ্ছে 7.40। তাহলে এখানে আমরা বসিয়ে দিব 7.40। 360 ভাগ 7.40 ইকাল টু 19 ডেজ। তাহলে 19 এরপরে আমরা 2012 সালে যখন করব
2012 সালে আমরা লিখবো হচ্ছে 360 ডিভাইডেড অ্যাকাউন্ট, এবার অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার 2012 সালের যে মানটি রয়েছে এটি হচ্ছে আমাদের 6.20 টাইম। তাহলে আমরা 360-কে 6.20 টাইম দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের আসবে হচ্ছে 58 ডেজ। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি নোট অ্যাজাম্পশন, অ্যাজাম দ্যাট 1 ইয়ার ইকাল টু 360 ডেজ। তাহলে এভাবে আমরা ম্যাথটি সলভ করব। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি দ্বারা আপনাদের কোনো উপকার এসে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।